আজকে আপনাদের তৈরি করে দেখাবো আমের জুস। এই আমের জুস খেলে প্রশান্তি তো মিলবেই আর পুষ্টি জ্ঞানে ভরপুর। তো চলুন দেখা যাক। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। এখানে আমি 3টি আম নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আম 3টিকে ছুলে নিয়ে আসলাম আর এখন আমি কেটে নিব ছুরির সাহায্যে। একটু ছোট ছোট সাইজ করে কেটে নিতে হবে। তো আমের ভিতরের অংশটা খুব শক্ত ছিল, এজন্য আমি ছুরি দিয়ে এইভাবে করে কেটে নিচ্ছি। আপনাদের খুশি মতো কেটে নিতে পারেন। এই তো কাটা হয়ে গেছে আর 3টি আমি এভাবে করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর ভিতরের অংশটা কিন্তু খুবই শক্ত, সেজন্য আমি এগুলো ফেলে দিব। এই তো কাটা হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। আমের সম্পূর্ণ টুকরোগুলো আমি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। এরপর এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর পুদিনা পাতাগুলোকে আমি একটু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি। পুদিনা পাতা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা কিন্তু এই জুসে কিন্তু সমস্ত উপকরণগুলো দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আমি বোম্বাই মরিচের কিছুটা অংশ কেটে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে বোম্বাই মরিচের পরিবর্তে কাঁচা মরিচ দিয়ে নিতে পারেন। হাফ চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচ ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টি আপনারা যেরকম খাবেন সেই অনুযায়ী মিষ্টি দিয়ে নেবেন, মানে চিনি দিয়ে নেবেন। এরপর একদম ঠান্ডা পানি আমি দিয়ে দিচ্ছি এখানে, চাইলে আপনারা বরফ কুচিও দিয়ে নিতে পারেন। এরপরে একটি লেবু কেটে আমি সম্পূর্ণ লেবুর রস আমি চেপে চেপে দিয়ে দিব। এখানে যে যে উপকরণগুলো দিয়ে দিলাম আমি, আপনারা চাইলে সব উপকরণগুলো দিয়ে নেবেন। কোনো একটি বাদ দিলে কিন্তু জুসটা খেতে ততটা ভালো লাগবে না। এই তো লেবুর রস দেওয়া হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডার করে নেব। এই তো ব্লেন্ড করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন অনেক কিন্তু ঘনত্ব। একটু মানে ছেঁকনি দিয়ে ছেঁকে নিলে জুসটা খেতে ভালো লাগবে। তাই এই যে ছেঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি। এভাবে করে ছেঁকনির সাহায্যে ছেঁকে নিলে জুসটা কিন্তু পারফেক্ট হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। আপনারা কিন্তু অবশ্যই ছেঁকে নেবেন। এই যে আমি চেপে চেপে রসগুলো বের করে নিয়েছি। হয়ে গেছে আমের ম্যাঙ্গো জুস। আমের এই জুসটা যাকে তৈরি করে খাওয়াবেন একদম খেয়ে কিন্তু মানে আপনার ফিদা হয়ে যাবে, এতটাই টেস্ট হয় আমের এই জুস। সমস্ত উপকরণগুলো অবশ্যই দিয়ে বাসায় তৈরি করে খাবেন। ভিটামিনে ভরপুর, পুষ্টি জ্ঞানেও ভরপুর। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।